খুব ভালো, খুব ভালো। আমাদের এলাকার কি ডেভেলপ করবে, হসপিটাল। আমি পান খাচ্ছি। ভাবুন, একটি মিটিং থেকে বেরিয়ে তাও পান খেতে হচ্ছে। ভাবুন, সেই কি বলবো ভাই, পান খাচ্ছি ভাই, বলে দিচ্ছে। এদেরকে আমরা নেতা মন্ত্রী বানিয়েছি। সত্যি ভাই, ভোট তোমরা কাকে দিয়েছো? দুঃখ লাগে ভাই, দুঃখ লাগে ভাই। একটি ইন্টারভিউ নিচ্ছে, পান বলে আমি পান খাচ্ছি এরকম বলছে। আমি তো যাই ভালো একটা এসেছিলো, ওখানে উন্নয়নের কথা বলছে, তা আমি পান খাচ্ছি না, অতটা আমি দেখিনি। এরকম করে কেউ যদি বলে ভাই, সত্যি নেতা মন্ত্রী নিজের দুঃখ লাগে। কাকে ভোট দিচ্ছে আমরা, কাকে ভোট দিচ্ছি? হসপিটাল, রাস্তা, স্কুল কি আমরা দিতে পারি সেগুলো উনি লিস্ট করে দিয়েছেন, সেগুলো আমরা দেবো। Everybody was present over there and it was a very fruitful meeting. I think we generally wanted to talk about the development of our constituency and he helped us and he gave us many advices and we have to follow that. That's it. তো আশা করি থাম্বনেল থেকে আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন বিষয় আলোচনা হবে। আজকের বিষয় কি ভাই, এই দিন এই তৃণমূলের মালগুলো কেন বিজেপির মধ্যে ঢুকছে এবং বঙ্গ বিজেপি এতে ঢুকাচ্ছে। তো বিভিন্ন সূত্রে ভাই খবর দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপি বলে কি তেনার ইচ্ছা মতো এগুলো কাজ করছে না, উপর থেকে নির্দেশ আসছে, সেই হিসাবে এরা কাজ করছে। তো আমরা আগেও দেখেছি ভাই, হয়েছে কি যে রাজ্যসভার মাল, 3টে মাল ছিল আগে, তৃণমূল হয়ে বিশাল কাজ করতো এবং বিশাল বড় ভাষণ দিত। তাদেরকে ভাই আমাদের সৌমিক ভট্টাচার্য, তিনি বঙ্গ বিজেপির সভাপতি, ওনার মাধ্যমে 3জনকে বিজেপির মধ্যে ঢুকিয়েছে তৃণমূলের মালগুলোকে। তখন ভাই সূত্রের খবর থেকে বলছে যে কেন্দ্রে যেসব বিল টিল পাশ করার সুবিধার জন্য এই আইনটি তারা এনেছে। তো আমি বলছি কি ভাই, শুধু কি বিল পাশ করার জন্যে? কারণ আমরা ভাই যে রাষ্ট্রবিজ্ঞান অনুসারে জানি যে লোকসভা এবং রাজ্যসভা দুটি ভাগ হয়। এখানে হচ্ছে কি, যখন একটি বিল, অনেক বিল আছে যে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ ভোট দিয়ে একটি বিল পাস হয়। আর অনেক বিল আছে যেগুলো হচ্ছে অর্ধেকের বেশি, দু একজন বেশি হলে বা একজন বেশি হলেও সে বিলটি পাস হয়ে যায়। তো হয়েছে কি, লোকসভার মেম্বার হলেও মানা যেত, রাজ্যসভার 3জন মেম্বারকে ঢুকিয়েছে, সেই জন্য একটা সন্দেহ হচ্ছে। কারণ আমরা তো ভাই পড়েছি যে লোকসভায় কোনো একটি বিল পরিবেশন হওয়ার পর সেটি রাজ্যসভায় পাঠানো হয়। অনেক সময় ভাই বিলটি লোকসভা পাস করানোর পরে রাজ্যসভায় পাঠানো হয় এবং রাজ্যসভাকে মোট 14 দিন টাইম দেওয়া হয়। রাজ্যসভাকে মোট 14 দিন টাইম দেওয়া হয়। তো এই রাজ্যসভা যদি এই বিলটি সম্পর্কে কোনো মানে অন্যান্য মতামত পোষণ করে, তাহলে সে 14 দিনের মধ্যে সেটা দিতে পারে। হ্যাঁ, দিতে পারে। তো যদি তারা দেয়ও, একটা বললো কি ভালো লাগেনি বিলটি, এটি ভুল হতে পারে, যদি দেয়ও, তখন ভাই লোকসভা দেখবে যেটা সেটা সংশোধন করবে নাকি না, এবং সংশোধন করার পর তাকে আবার পাঠানো হয়। সেই সময় সেই 14 দিন টাইমের মধ্যেই পাঠানো হয়। যদি তারা মান্যতা দেয় তো মান্যতা হলো, আর না দিলেও সেটিকে মান্যতা হিসাবে ঘোষণা করা হয়। তো এটা হচ্ছে নিয়ম ভাই, 14 দিন টাইম দিতে হয়। তুমি হ্যাঁ বললেও হ্যাঁ, না বললেও হ্যাঁ। তো রাজ্যসভা অতটা এফেক্ট পড়ে না, কিন্তু ভাই পলিটিক্যাল কারণে করেছে, এরা কী বুঝে করেছে এরাই জানে। তো এখন সেটা বাদ দিলাম, কিন্তু বর্তমানে এই যে কালকে যে জিনিসটা ঘটলো, এতগুলো তৃণমূলের এমএলএ মালগুলো, এমপি মাল না, এমএলএ মালগুলো, এই যে এমএলএ মালগুলোকে এরা যে নিজে সাথে পাই যে মিটিংটা করালো, এখন তৃণমূল এখন হয়ে গেছে এনসিপিআই। তো একই মাল খোলস পাল্টে নিয়েছে। তো ওইসব মালগুলোকে এই পার্টির মধ্যে ঢুকিয়ে একটা মিটিং করালো এবং সেটি ভাই বঙ্গ বিজেপি হয়ে থেকে পোস্টও করেছে। তো এই নিয়ে ভাই অনেক রকম মন্তব্য দিচ্ছে যে সবই তাহলে কি একই হয়ে গেলো, সেই তিনও আর বিজেমূল হয়ে গেল। তো এই বিষয়ে আমাদের আরামবাগ টিভি জানিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু বিল যেগুলো পাস করাতে হবে, ইউজিসি, তারপরে হচ্ছে এদিকে লাভ জিহাদ টাইপের জমি জিহাদ, এইসব নিয়ে সব বিল টিল আছে, ওয়াকফ বোর্ড কী সব একটা জমি টমি ব্যাপার আছে, এইসব নিয়ে যত অনেকগুলো বিল আছে। বা সামনে দেখতে পাচ্ছি শিক্ষা এবং চাকরি ব্যবস্থায় একটি আমূল একটা টেকনিক্যাল পরিবর্তন আনবে। এইসব যত রকম বিল ভাই পশ্চিমবাংলার জন্য ভালো, সেই সব বিলগুলো পাস করানোর জন্যে এইসব এমএলএকে ডাকছে। তো আমরা শুনেছি ভাই অনেক রকম আইন বা অনেক রকম ভাই বিল আছে যেগুলোতে ভাই 2/3 ভোট লাগে, মানে 3 ভাগে 2 ভাগ ভোট লাগে। তো সেগুলোর জন্য হয়তো করতে পারে, আমি এখনও এই অঙ্কটা মিলিয়ে দেখিনি, কিন্তু ভাই দেখবো কী করা যায়। তো আমার কথা হচ্ছে কি, এরা যে বলছে যে বিল পাস করার জন্যে আমরা এদেরকে আমাদের দলে টেনে এনেছি, এটির মধ্যে কতটা সত্যতা আছে? মনে করুন ভাই, আমি মনে করুন তৃণমূল লোক, আপনি বিজেপির লোক, মনে করুন
আমি একটা খারাপ কাজ করেছিলাম এবং আমি বলছি ভাই আমি সব দলছমাল ছেড়ে দিচ্ছি, কাকা আমি আপনাকে আমার একটু মানে সংযোগ করে নিন, তাহলে আপনি আপনি যা বলবেন আমি করে নেবো, মানে আপনি যদি বিল পাস করতে বলেন আমি করে দেবো। সে মানলাম ভাই। এবার তুমি আমাদের বিল পাস করালে তো আমারও তো বেনিফিট আছে। আমি তো বলবো দাদা বিলটা পাস করে দিয়েছি, এবার তো কিন্তু আমার জেলে মেলে ঢোকার কোনো একটা ব্যবস্থা করবেন না, কিন্তু আমি কিন্তু জেলে যেতে চাই না, আমি জেলে যাব না, আমি দাদা জেলে যাব না। তো ওইরকম একটু তো আমি তো বলতেই পারি। তখন তুমি কি করবে? হ্যাঁ মালটা যখন তো বিল পাস করিয়ে দিল তখন একে তো আমি যেই জেলে পাঠাতে পারি না, তাহলে কি করা যায়? হয়তো তার কিছু যদি সম্পত্তি ধরা পড়াতেই হয়, হয়তো সেই খবরগুলো ধামাচাপা দিয়ে দিই, নাহলে ভাই একটি সম্পত্তি এরকম জব্দ করে তাকে ভাই একটু জেলের মধ্যে 2-3 মাস রেখে ছেড়ে দিই। তো তুমি তাই করবা? তো শুধু যে এই যে বিল পাস করে এদের ছেড়ে দেবে সেটা নয় বিষয়, এর মধ্যে গোলমেল আছে। আজকে খবর যদি ভাইরাল হয় আমি জানি ভাই আমার নামে কেস লাগবে, কেন বলবে তুমি মিথ্যা গুজব ছড়াচ্ছ, কিন্তু ভাই যখন কেস লাগে মনে করতে হবে ভাই গুজবের থেকে বেশি ভাই এর মধ্যে সত্যতা লিক হচ্ছে। তো হচ্ছে কথা ভাই। তো জানি ভাই আইন টাইন পাস করাবে, কিন্তু মনে হচ্ছে মনসুন সেশনের যে ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকে করাবে না, হতে পারে ভাই 15-16 দিন পরে করাবে। এটা ভাই আমাদের আরামবাগটাই বলেছে, কেন ওনার সাথে সরকারের একটা আলাদা কানেকশান আছে, মানে সরকারের সাথে পার্টির সাথে কানেকশান বলবো না, কারণ উনিও অস্বীকার করে থাকে যে আমার সাথে কোনো পার্টির কানেকশান নেই, কিন্তু সরকারের যে সচিব বা যেসব পাবলিক আছে বা থানা মানা থেকে শুরু করে একদম মন্ত্রিসভা পর্যন্ত ওনার ফোন নাম্বার সাথে ওনার লিঙ্ক আছে, সেজন্য উনি যেসব খবর বলে না কেন সঠিক হয়ে যায়, মানে ওনার খবর ভাই অগ্রিম পাওয়া যায়। তাই বলছি ভাই আরামবাগ টিভিকে তোমরা ফলো করে দাও, উনি বিশাল লোক একটা। তো আমার কথা হচ্ছে শুধু যে এদেরকে আইন পাস করিয়ে এদেরকে মানে দলে টেনে নেবে বা এদেরকে টান দিয়ে ফেলে পরে এদের জেলে ভরে দেবে, এরকম কিছুই হবে না, দুটোর মধ্যে একটা হবে না। তাদেরকে দলও নেবে না এবং তাদেরকে জেলেও পড়বে না। এদের করবে কি পরবর্তীকালে হয়তো এদেরকে হয়তো বলো 2-1 মাস জেলে ঢোকাবে কিছু সম্পত্তি ধরিয়ে, বা এদের বলবে ভাই যা যা তোমার নামে প্রচার করেছি সব ডিলিট করে দিচ্ছি, কোনো চাপ নেই, এফআইআর সব মকুব, কোনো এফআইআর হবে না, কেস মেস যা লেগেছে সব উঠিয়ে দেবো। তো এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান, তুমি কেনো এবং আমি তোমাকে ফ্রি দেবো, তুমি আমাকে একটা জিনিস দাও আমি তোমাকে একটা জিনিস দেবো। তো এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যাপার। তো বোঝো ভাই সময় আছে বুঝে নাও, কেন বলছি সব বলে এক হয়ে যাচ্ছে, কিন্তু সব কি এক হয় ভাই? সব তো একই হয়, কিন্তু আলাদা কারা? জনগণ এবং নেতা। তুমি আমি আলাদা, নেতা সব একই, এটা হচ্ছে কথা। আমি একটা কথা বলতে যাব ভাই, কারেন্ট চলে গেলো তাও শুনে নাও, যেদিনকে তোমার আমার মতো গরিব মুচির ছেলে নেতা হবে, যদি সে সৎ পথে থাকতে পারে, কেন ভাই অর্থ এমন জিনিস, তুমি সৎ পথে থেকেও তুমি যত সৎ পথে থাকো, তোমার সামনে যখন কোটি টাকা ফেলে দেওয়া হবে তুমি ভাই টিকতে পারবে না। কেন ভাই অর্থর লোভ এবং অর্থর মায়া সত্যি ভাই মানে চরম খতরনাক। ভালো মানুষকে খারাপ করে দেয়, তাই বলছি যদি তুমি সৎ থেকে যদি কোনো দিনও কাজ করতে পারো আমি সমর্থন থাকবো, এবং যদি আমি করতে পারি তা আমার সমর্থন লোকে থাকার চেষ্টা করবা। আর বলছি ভাই আজকে বলে দিচ্ছি ছোটোবেলা থাকতেই, যদি কোনো দিন আমি নেতা মন্ত্রী হই, যদি কোনো দিন আমি অর্থর চক্করে পড়ে সমস্ত কিছু ভুলে জনগণের ক্ষতি করতে বসি, তাহলে ভাই সেদিন থেকে আমাকে ছড়িয়ে দিও, সেদিনে আমাকে ভোটের থেকে ফেলে দিও। কথা বললাম, আজকে তো বললাম, মনে রেখে দিও, কেন আমি বলতে পারবো না যে ভাই ভবিষ্যতে কী হতে যাবে। আমি আজকে সৎ আছি, খুব ভালো মনে আছি, কিন্তু তখন যে কী পর্যায়ে আমার মস্তিষ্কে কী অবস্থা হবে বলতে পারবো না। সেজন্য বলছি যদি কোনো দিন মনে হয় যে আমি নেতামন্ত্রী হয়েছি বা আমি দেশের ক্ষতি করতে চাই, বা এরকম একটা তোমাদের মনে সিদ্ধান্ত যে এই নেতামন্ত্রী আমাদের ক্ষতি করে দিচ্ছে, তারপর থেকেই ভোটে ফেলে দিও আমাকে। কারণ আমরা দেশের স্বার্থ থেকে বড় কিছু নয়, আগে দেশ বড়, তারপরে সব কিছু বড়। এর হচ্ছে কথা। জনগণ নিজের ভালো মন্দ নিজে বোঝো।